দেখুন, আমি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে করি সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন হয়েছে। এর মধ্যে আপনাদের স্বীকার করতেই হবে যে আমাদের সকল সমস্যার সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু জাতীয় সংসদ, এটি কিন্তু খেয়াল করেছেন। এবং গত 17টি বছর সংসদে কি হতো, গান বাজনা হতো, তারপরে হচ্ছে কুৎসা রটনা হতো। যারা সংসদে অনুপস্থিত, যাদেরকে নিয়ে কথা বলার কোনো নিয়ম ছিল না, তাদেরকে নিয়ে কথা বলা হতো। কিন্তু আমি মনে করি যে সংসদ এখন সকল সমস্যার কেন্দ্রবিন্দুতে উপনীত হয়েছে। এখানে আমি মনে করি যে গণতান্ত্রিক ধারায় বা গণতান্ত্রিক বাংলাদেশে সংসদে ওয়াকআউট, এটি আমি মনে করি এটি খুবই চিরন্তন স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে জামাত ইসলাম একটু স্বাভাবিক মাত্রা থেকে একটু বেশি করছেন অনেকে বলছেন। তারপরে আমি মনে করি যে সংসদ চলমান আছে, বাংলাদেশের মানুষ সংসদ খুব উপভোগ করছে এবং দেখছেও। একসময় আমরা দেখতাম যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টকশো দেখতো, এখন টকশোকে চাপিয়ে সংসদ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানুষজনের মধ্যে। আর গতকাল বরিশালের সফর নিয়ে এটি আমি দুঃখজনক বলে আমি মনে করি। এটি পূর্ব নির্ধারিত একটি সফর ছিল মাননীয় প্রধানমন্ত্রীর, সেটিতে উনি গিয়েছেন। এখন এনসিপি জামাত ইসলাম আসলে তারা মনে করছে যে আওয়ামী লীগের মতো করে রাজনীতি বিরোধিতা করবে। আওয়ামী লীগের মতো করে বিরোধিতা করলে তো তাদেরকে আওয়ামী লীগের মতো হইতে হবে বলে আমরা মনে করি। এটি সরকারের পূর্ব নির্ধারিত একটি সফর ছিল, সেটিতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। আমি মনে করি এর বাইরে অন্য বিষয়ে বিতর্ক করা এটি রাজনৈতিক দেওয়ালিপনার মতোই বলে আমরা মনে করি।